আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ। আজকে যে তোমাদেরকে আমি ট্যাগ কোশ্চেন্স এর একটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাই দেব তোমাদেরকে ভাই। আমি এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালে আসা ট্যাগ কোশ্চেনের একটা প্রশ্ন ইনশাআল্লাহ। সো তোমাকে যেটা করব আজকে এই ট্যাগ কোশ্চেনটা তোমাকে আমি বোর্ড কোশ্চেনটা আমি তোমাকে এমন ভাবে তোমাকে শেখাই দিব, এমন ভাবে তোমাকে সলভ করে দিব, ট্যাগ কোশ্চেন তোমার কাছে একদম অটার হয়ে যাবে, একদম অটার হয়ে যাবে। সো আমি পেড কোর্সে কিভাবে বোর্ড কোশ্চেন গুলো সলভ করবো বা কিভাবে বোর্ড কোশ্চেন গুলো তোমাদেরকে শিখাই দেবো, জাস্ট আজকের এই ক্লাসটা দেখলে তুমি ধারণা পেতে পারবা যে আমার টেক মানে পেড কোর্সে জিরো টু হিরো যে আমার পেড কোর্সটা, সেখানে আমি কিভাবে ক্লাসগুলো নিব, কতটুকু কোয়ালিটিফুল হবে। যাই হোক, কথা দীর্ঘায়িত করলাম না। আর তোমরা অনেকে হচ্ছে অনেকের স্কুলে প্রি টেস্ট এক্সাম চলতেছে, প্রি টেস্ট এক্সাম গুলো কেমন হচ্ছে তোমাদের জাস্ট কমেন্ট বক্সে জানাও তোমাদের প্রি টেস্ট এক্সাম গুলো কেমন হচ্ছে, আর কয়টা এক্সাম গেছে, শেষ হয়ে গেছে, আর কয়টা এক্সাম বাকি আছে, জাস্ট এগুলো তুমি কমেন্ট বক্সে জানাও। আর যারা ইংলিশ পরীক্ষা দিয়ে দিছো, ইংলিশ পরীক্ষা তোমার কেমন হচ্ছে জাস্ট কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। আর যদি সম্ভব হয় তুমি বাংলাদেশে কোন জেলা থেকে আমার ক্লাসটা করতেছো আজকে এটাও কমেন্ট বক্সে জানাই দিবা, ঠিক আছে। তুমি বলবা যে ভাইয়া আপনার ছোট ভাই ঢাকা থেকে দেখতেছে, ভাইয়া আপনার ছোট বোন ময়মনসিংহ দেখতেছে, ময়মনসিংহ থেকে, কুমিল্লা থেকে কিংবা চট্টগ্রাম থেকে দেখতেছে, এই প্রত্যেকটা ইনফরমেশন কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি দেখতে পারবো আমার ভাইয়া আমার আপুর এক্সাম কেমন হয়েছে, কোন জেলা থেকে আমার ক্লাস করতেছে। কোশ্চেন করতে হলে আমাকে 6টা কাজ করতে হবে। বলো ভাইয়া কয়টা কাজ করতে হয়? 6টা কাজ করতে হয়। কয়টা কাজ? 6টা কাজ। এক নাম্বার কাজ যেটা হচ্ছে, প্রথমে যে সেন্টেন্সটা তোমাকে দেয়া থাকবে সরাসরি ফুল শব্দ সেন্টেন্স তুমি তুলবা, ঠিক আছে। 2 নাম্বার কাজ হচ্ছে একটা কি দিবা, কমা দিবা, শেষে কি দিবা, যে সেন্টেন্সটা দেয়া থাকবে এটা তুলবা, তোলার পরে তুমি এটার পরে এটা কি দিবা, কমা দিবা, হ্যাঁ। কমা দেওয়ার পরে 3 নাম্বার কাজ হচ্ছে সেন্টেন্সটার মধ্যে কি দিয়া, অক্সিলারি ভার্ব দেয়া, এখানে কি দিবা, 3 নাম্বার কাজ হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দেয়া। এই সেন্টেন্সটার মধ্যে তুমি খুঁজবা, খোঁজার পরে তুমি এখান থেকে কি বের করবা, অক্সিলারি ভার্বটা বের করবা, বের করার পরে তুমি জাস্ট এখানে অক্সিলারি ভার্বটা দিবা। তাহলে প্রথম 3টা কাজ কি, প্রথমে যে সেন্টেন্সটা দেয়া থাকবে ফুল সেন্টেন্সটা তুলবা, তোলার পরে 2 নাম্বার কাজ হচ্ছে সেন্টেন্সটা শেষে একটা কমা দিবা। 3 নাম্বার কাজ হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, যে সেন্টেন্সটা দেয়া থাকবে এটা যে টেন্সে আছে ওই টেন্সে কি দিবা, অক্সিলারি ভার্ব দিবা, ঠিক আছে। 4 নাম্বার কাজ হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে নট থাকে, যদি সেন্টেন্সের মধ্যে কি থাকে, নট থাকে, তাহলে নটটা তোমার কি দিতে হবে, বাদ দিতে হবে। আর যদি নট না থাকে তাহলে নট সেন্টেন্সের মধ্যে কি করতে হবে, নিয়ে আসতে হবে, ঠিক আছে। নট না থাকলে কি করতে হবে, নটটা নিয়ে আসতে হয়। আর নট নিয়ে আসলে আমরা যেটা করি, নোট আমরা সবসময় কি দিতে হয়, সংক্ষিপ্ত ফর্ম দিতে হয়। ধরো কথার কথা আর নোট আছে, তাহলে তুমি কি আর নোট দিবা, কখনোই না। তোমার কি দিতে হবে, আর নোটের সংক্ষিপ্ত ফর্ম কি দিতে হবে, আর নোটের সংক্ষিপ্ত ফর্ম কি, আর এন্ড, হ্যাঁ। ধরো তোমার ডো নট হওয়ার কথা, কি হওয়ার কথা, ডো নট হওয়ার কথা, তুমি তো ডো নট দিতে পারবে না ভাইয়া, তোমার ডো নটের কি দিতে হবে, ডো নটের সংক্ষিপ্ত ফর্ম কি দিতে হবে, ডোন্ট দিতে হবে। সাপোজ তোমার কথার কথা উইল নোট আছে, কি আছে, উইল নোট আছে, তুমি তো উইল নোট দিতে পারবা না, উইল নোটের সংক্ষিপ্ত ফর্ম তুমি কি দিবা, ওন্ট দিবা। বুঝাতে পারছি তোমাকে? অর্থাৎ কখনো যদি তোমার নট বসাইতে হয় তুমি অবশ্যই নটের কি ফর্ম দিবা, সংক্ষিপ্ত ফর্ম দিবা। সংক্ষিপ্ত ফর্ম কোনগুলা তুমি যে কোনো বই থেকে দেখে নিও, হ্যাঁ। সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর নট থাকলে কি দিবা, আর এন্ড, ডোন্ট নট থাকলে ডো নট, ডোন্ট দিবা, ডিড নট থাকলে ডিডন্ট দিবা, ক্যান নট থাকলে ক্যান্ট দিবা, উইল নট থাকলে কি দিবা, ওন্ট দিবা। 5 নাম্বার কাজ হচ্ছে তুমি কি দিবা, যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টের কি দিবা, প্রোনাউন ফর্ম দিবা, কি দিবা, প্রোনাউন ফর্ম দিবা। ফর এক্সাম্পল আমি তোমার ধরলাম যে তোমার সাবজেক্ট আছে কি, নীরব, তাহলে এর প্রোনাউন কি হবে, এর প্রোনাউন কি হবে, এর প্রোনাউন হবে হি। ছেলে হলে কি দিই আমরা, হি দিই। ধরো এখানে আছে, ধরো আমি ধরলাম সাদিয়া, কি আছে, সাদিয়া ধরলাম। একটা মেয়ে আছে, তাহলে মেয়ের ক্ষেত্রে প্রোনাউন কি দিবা, সি দিবা, তাই না। ধরো অনেকজন আছে, অনেক মানুষ আছে, স্টুডেন্টস, যদি কি হয় প্লুরাল হয়, প্লুরাল হলে আমরা কি দিব, প্রোনাউন দে দিব, তাই না। যদি বস্তু হয়, কি হয় বস্তু, তাহলে কি দিবা, ইট দিবা, সাবজেক্টের প্রোনাউন কি দিবা, ইট দিবা। আর সর্বশেষ যে করবা, সর্বশেষ 6 নাম্বার কাজ হচ্ছে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা, কি দিব, প্রশ্নবোধক চিহ্ন দিবা। এই হচ্ছে আমাদের 6টা কাজ। কমেন্ট বক্সে জাস্ট লেখো যে ভাইয়া বলে দিছে ট্যাগ কোশ্চেনস করতে হলে আমাদের 6টা কাজ করতে হয়। নাম্বার 1, আমার যে সেন্টেন্সটা দেয়া থাকবে সবটা সেন্টেন্স তুলবো। নাম্বার 2, সেন্টেন্সটা তোলার পরে শেষে কি দিব, একটা কমা দিব। বুঝাইতে পারছি? নাম্বার 3, যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্বটা খুঁজবো, অক্সিলারি ভার্বটা খুঁজে জাস্ট এখানে কি দিব, অক্সিলারি ভার্বটা বসায় দিব। নাম্বার 4, আমার কি করতে হবে, যদি সেন্টেন্সটার মধ্যে নট থাকে, যে সেন্টেন্সটা দেয়া থাকবে এই সেন্টেন্সে যদি কি থাকে, নট থাকে, নটটার একদম ধরে ঘাটটা ধরবো, ধরে একদম সেন্টেন্স থেকে কিক আউট করে দিব, একদম বাদ দিয়ে দিব। নট থাকলে নট বাদ দিতে হয়, নট থাকলে নট বাদ দিতে হয়। আর যদি সেন্টেন্সের মধ্যে নট না থাকে তখন তোমার নটটাকে নিয়ে আসতে হবে, নটটাকে নিয়ে আসতে হবে। আর যদি নট নিয়ে আসো তাহলে অবশ্যই নটটাকে কি দিতে হয়, অক্সিলারি ভার্বের সাথে সংক্ষিপ্ত আকারে লিখতে হয়। ধরো আর নট আছে, তাহলে কি দিব, আর নট দিব না, এর সংক্ষিপ্ত ফর্ম আরএন্ট দিব। ডো নট আছে, ডো নট দিব না, এর সংক্ষিপ্ত ফর্ম ডোন্ট দিব। উইল নট আছে, উইল নট দিব না, এর সংক্ষিপ্ত ফর্ম ওন্ট দিব। ক্যান নট আছে, ক্যান নট আছে, আমি ক্যান নট দিব না, এর সংক্ষিপ্ত ফর্ম কি দিব, ক্যান্ট দিব। বুঝাইতে পারছি?
এখন 5 নাম্বার কাজ হচ্ছে এখানে যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টের কি দিব প্রোনাউন ফর্ম দিব কি দিব প্রোনাউন ফর্ম কোনগুলা যদি ছেলে থাকে সাবজেক্ট তাহলে কি দিব আমি হি দিব যদি মেয়ে থাকে আমি সি দিব যদি অনেকগুলা মানুষ থাকে প্লুরাল থাকে তখন কি দিব দে দিব যদি বস্তু বোঝায় তখন কি দিব ইট দিব তো সাবজেক্টিভ প্রোনাউন বসানোর পরে সর্বশেষে কি দিব একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব তাই না একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব এই তো আমাদের 6টা কাজ জাস্ট কমেন্ট বক্সে লিখো বুঝাইতে পারছি 6টা কাজ এখন দেখো আমি যদি এটা সলভ করি এই দাঁড়াও এটা হচ্ছে নতুন আজকে একটা ডাস্টার কিনে আসলাম ঠিক আছে এটা আমরা এখন সলভ করব হ্যাঁ একদম ওয়াটার করে দিব তোমরা জানো যে ভাইয়ার ক্লাসগুলা কতটুকু ওয়াটার হয় হ্যাঁ যেই টপিকই নেই এই টপিকই ওয়াটার হয়ে যায় হ্যাঁ একদম ইজিয়েস্ট ওয়েতে তোমাকে বুঝাই দিব ইন্ডাস্ট্রি পরিশ্রম ইজ দা কি টু সাকসেস পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি তো দেখো আমি যদি এটাকে ট্যাগ কোশ্চেনস করতে চাই আমি ভাইয়া তোমাকে বলে দিয়েছে 6টা কাজ করতে হবে কয়টা কাজ 6টা প্রথম কাজ হচ্ছে পুরোটা সেন্টেন্স একবার তোলা হ্যাঁ ধরো এ নাম্বারটা আমি সমাধান করতেছি পুরোটা সেন্টেন্স তুলবো কি আছে ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস হ্যাঁ ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস এক নাম্বার কাজ কি ছিল সবটা সেন্টেন্স তুলবো আমি পুরোটা সেন্টেন্স তুলবো তোলার পরে 2 নাম্বার কাজ ছিল কি ওই সেন্টেন্সটা তোলার পরে শেষে ফুল স্টপ দিব না এটার পরিবর্তে কি দিব কমা দিব আমি দিলাম কমা 2 নাম্বার কাজ শেষ 3 নাম্বার কাজ ভাইয়া বলছে যেই সেন্টেন্সটা দেয়া থাকবে ওই সেন্টেন্স থেকে আমার অক্সিলারি ভার্বটা নিতে হবে কি নিতে হবে জাস্ট অক্সিলারি ভার্বটা আমাকে নিতে হবে দেখি তো ওই সেন্টেন্সটাতে কি আছে এই যে দেখো এখানে কি আছে ইজ আছে ইজটা কিন্তু মূলত ভাইয়া এটা অক্সিলারি ভার্ব না এখানে ইজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব কিন্তু কখনো কোন সেন্টেন্সে যদি কি থাকে এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তখন তুমি অক্সিলারি ভার্ব হিসেবে এগুলাই নিবা আমি বোঝাতে পারছি কি বললাম কখনো যদি কোন সেন্টেন্সে কি থাকে অক্সিলারি ভার্ব হিসেবে মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো যদি মেইন ভার্ব হিসেবে বসে তখন সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে এগুলাই নিব যদি এম থাকে এম নিব ইজ থাকলে ইজ নিব আর থাকলে আর নিব ওয়াজ থাকলে ওয়াজ নিব ওয়ার থাকলে কি নিব ওয়ার নিব বুঝাইতে পারছি তাহলে দেখো এখানে কি আছে ইজ আছে তাহলে আমি অক্সিলারি ভার্ব হিসেবে কি নিব ইজই নিব ইজ নিলাম অক্সিলারি ভার্ব দেওয়া হয়ে গেছে 3 নাম্বার কাজ করা হয়ে গেছে 4 নাম্বার কাজ বলছিলাম যদি সেন্টেন্সটা থেকে নট থাকে নটটারে বাদ দিয়ে দিব আর যদি নট না থাকে তাহলে নট সেন্টেন্সে নিয়ে আসবো আর যদি নট দেই তাহলে নটটা অবশ্যই কি দিব সংক্ষিপ্ত ফর্মে দিব কি দিব সংক্ষিপ্ত ফর্ম দিব তাহলে দেখি তো এই সেন্টেন্সের মধ্যে কোথাও নট আছে কিনা ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস কোথাও নট আছে কি না নট না থাকলে ভাইয়া কি বলছে নটটা নিয়ে আসতে হবে একটা নট নিয়ে আসতে হবে তাহলে এখানে কি হওয়ার কথা ইজ নট হওয়ার কথা তাই না ইজ নট হওয়ার কথা কিন্তু ইজ নট তো তুমি দিতে পারবে না ভাইয়া বলছে নট যদি তুমি দিতে চাও তাহলে অবশ্যই নটটা রেখে দিতে হবে সংক্ষিপ্ত আকারে দিতে হবে তো ইজ নট এর সংক্ষিপ্ত ফর্ম কি বলতো ইজ নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইজেন্ট শেষ এখন 5 নাম্বার কাজ ভাইয়া কি বলছিল যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টের প্রোনাউন ফর্ম দিতে হবে কি ফর্ম দিতে হবে প্রোনাউন ফর্ম ইন্ডাস্ট্রি বলো ইন্ডাস্ট্রি কি আমি একটা জিনিস তোমাকে বলে দিতেছি সাবজেক্ট যদি মানুষ থাকে মানুষ বোঝাইলে ব্যক্তি বোঝাইলে আমি জাস্ট কি দিব ব্যক্তি বোঝাইলে হিসি দিয়ে দিব তাই না আর যদি মানুষ না বোঝায় ব্যক্তি না বোঝায় তখন তুমি জাস্ট ব্যক্তি ছাড়া অন্য যা কিছু থাকুক না কেন তুমি জাস্ট ওটার জন্য ইট দিবা কি দিবা প্রোনাউন হিসেবে কি দিবা ইট দিবা বলো ইন্ডাস্ট্রি হচ্ছে পরিশ্রম এটা কি কোনো ব্যক্তি বোঝাচ্ছে না ব্যক্তি না বোঝালে ওইটার পরিবর্তে আমি প্রোনাউন কি দিব ইট দিব তাহলে এখানে প্রোনাউন কি হবে এই যে দেখো ইট দিয়ে দিলাম 5 নাম্বার কাজ শেষ 6 নাম্বার কাজ কি বলছিলাম সবার শেষে একটা কি দিতে হবে কোয়েশ্চেন মার্ক একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে দিয়ে দিলাম প্রশ্নবোধক চিহ্ন শেষ একদম ওয়াটার করতে পারছে কিনা জাস্ট কমেন্ট বক্সে বলো যে ভাইয়া এ নাম্বারটা একদম ওয়াটার হয়ে গেছে একদম ওয়াটার হয়ে গেছে প্রথম কি ছিল প্রথমে হচ্ছে পুরো সেন্টেন্স তুলছি 2 নাম্বার কাজ হচ্ছে তোলার পর এটা কমা দিতে হবে দিলাম কমা 3 নাম্বার কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব কি আছে এখানে ইজ আছে এজন্য কি দিলাম ইজ দিলাম 4 নাম্বার কাজ যদি নট থাকে নট বাদ দিব নট না থাকলে নট নিয়ে আসবো যেহেতু এই সেন্টেন্সে কোথাও নট নাই নট নিয়ে আসছি ইজ নট হওয়ার কথা কিন্তু ইজ নট হবে না কারণ নট দিলে আমার কি দিতে হয় সংক্ষিপ্ত ফর্ম দিতে হয় এজন্য ইজ নট এর সংক্ষিপ্ত ফর্ম কি ইজেন্ট এরপরে সাবজেক্টের প্রোনাউন ফর্ম সাবজেক্ট কি এখানে ইন্ডাস্ট্রি যেহেতু বস্তু বোঝাচ্ছে দ্যাট মিন্স এখানে কি হবে ইট হবে এবং সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন শেষ অর্ডারটা হইছে বলো এইভাবে প্রত্যেকটা অ্যানসার আমি তোমাকে কেন এইভাবে হইছে কেন অন্যভাবে হয় নাই এত সুন্দর করে এক্সপ্লেনেশন দিব আমি তোমাকে গ্যারান্টি দিতেছি ভাই আমার কোর্সে তুমি যদি জিরো টু হিরো যে আমার যে কোর্সটা আছে ইংলিশ সেকেন্ড পেপারে তোমার ইংলিশ সেকেন্ড পেপারে কোনো টপিক একদম রিটেন অংশ গ্রামার অংশ কোনো অংশ নিয়ে তোমার কি করতে হবে না প্যারা খাওয়া দরকারই নেই তুমি একদম 100 প্রিপারেশন হবে একদম গোছানো প্রিপারেশন হবে দেখো বি নাম্বার যেটা আছে দ্য ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমীরা আর প্রসপারাস মানে উন্নতিশীল প্রগতিশীল বা হচ্ছে সাফল্যপূর্ণ যেটাই বলো না কেন বলতেছে দ্য ইন্ডাস্ট্রিয়াস
পরিশ্রমীরা আর প্রসপারাস, মানে যারা পরিশ্রমী তারা কি হয়, সফল হয়, তারা উন্নতি লাভ করতে পারে। তো এখানে তোমার এটাকে ট্যাগ করতে হবে। এটা যদি ট্যাগ করতে চাও কিভাবে করবো বলো তো? প্রথমে আমার কি দিতে হয়, পুরোটা সেন্টেন্স তুলতে হয়, পুরোটা সেন্টেন্স তুলতে হয়। আমি প্রথমে পুরোটা সেন্টেন্স তুলবো, তাহলে কি হবে, দা ইন্ডাস্ট্রিয়াস, দা ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস, প্রসপারাস, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াস আর দা আর প্রসপারাস। এক নাম্বার কাজ হচ্ছে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সবটা সেন্টেন্স তুলবো। দুই নাম্বার কাজ হচ্ছে সেন্টেন্সটা তোলার পরে শেষে একটা কি দিতে হবে, কমা দিতে হবে। আমি দুই নাম্বার কাজও দিয়ে দিলাম। তিন নাম্বার কাজ হচ্ছে এই সেন্টেন্স থেকে আমি অক্সিলিয়ারি ভার্বটা খুঁজে বের করব। ভাইয়া অক্সিলিয়ারি ভার্বটা খুঁজে বের করব। দেখি তো, দা ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস, এখানে আরটা, যদিও আরটা এখানে কি মেইন ভার্ব, এখানে আর কোনো ভার্ব নাই, তার মানে এখানে আরটা হচ্ছে মেইন ভার্ব। কিন্তু আমি বলছি যে এম ইজ আর ওয়াজ ওয়ার যদি মেইন ভার্ব হিসেবে বসে তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এম ইজ আর নিবা, কোনো সমস্যা নাই। তো যেখানে আর আছে তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি নিব, এখানে আর নিব, দিলাম আমি আর। তিন নাম্বার কাজ শেষ হয়ে গেছে। চার নাম্বার কাজ ভাই বলছিল যদি সেন্টেন্সে নট থাকে নট বাদ দিব, নট না থাকলে নট নিয়ে আসবো, আর নট দেওয়ার সময় অবশ্যই সংক্ষিপ্ত আকারে দিব। দেখি তো কোথাও নট আছে কিনা, দা ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস কোথাও নট আছে, নাই। তো নট না থাকলে নট নিয়ে আসবো। তো নিয়ে যদি আসি তাহলে কি হওয়ার কথা, আর নট হওয়ার কথা। কিন্তু আর নট তো আমি দিব না, ভাইয়া আমাকে শিখাইছে নট দিলে অবশ্যই নটের সংক্ষিপ্ত ফর্ম দিতে হবে। তাহলে আর নটের সংক্ষিপ্ত ফর্ম কি, আরেন্ট। পানি পানি হইতেছে কিনা বলো, ওয়াটার ওয়াটার হইতেছে কিনা বলো। তো আমার 4 নাম্বার কাজ শেষ। 5 নাম্বার কাজ হচ্ছে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের প্রোনাউন ফর্ম দিতে হবে। কি দিতে হবে, প্রোনাউন ফর্ম। দেখি তো এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে দা ইন্ডাস্ট্রিয়াস। এখানে একটা জিনিস বোঝার আছে, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী, এটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ। ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কখনো যদি দেখো সাবজেক্টের জায়গায় অ্যাডজেক্টিভ আছে এবং অ্যাডজেক্টিভের আগে কি আছে, দা আছে, আমি আবার বলতেছি কখনো সাবজেক্টের জায়গায় অ্যাডজেক্টিভ থাকলে এবং অ্যাডজেক্টিভের আগে দা থাকলে তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা প্লুরাল না, অ্যাডজেক্টিভ থাকে না, তখন সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়, প্লুরাল কমন নাউন হয়ে যায়। অর্থাৎ তখন এই সাবজেক্টটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। বুঝাইতে পারছি? কখনো যদি সাবজেক্টের জায়গায় অ্যাডজেক্টিভ থাকে, বিশেষণ থাকে, আর এটার আগে যদি দি থাকে, দা থাকে, তখন সেটা কি হয়ে যায়, প্লুরাল কমন নাউন হয়ে যায়, তখন একটা জাতিতে পরিণত হয়ে যায়। বুঝছো, বুঝাইতে পারছি? এটা যদি হয় তাহলে ইন্ডাস্ট্রিয়াস মানে কি, দা ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী রা, পরিশ্রমী রা। আমি যদি বলি দা পুর মানে কি, গরিবেরা। আমি যদি বলি দা ব্রেভ মানে কি, সাহসীরা। ঠিক আছে, দা আইডল মানে কি, অলসেরা। বুঝাইতে পারছি? অ্যাডজেক্টিভের আগে দি থাকলে সেটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। তাহলে তুমি আমাকে বলো ইন্ডাস্ট্রিয়াস একটা অ্যাডজেক্টিভ, এর আগে দা আছে, তাহলে দা ইন্ডাস্ট্রিয়াস এর অর্থ কি, পরিশ্রমীরা। তাহলে পরিশ্রমীরা কি একজন নাকি অনেকজন? অনেকজন হলে আমি প্রোনাউন কি দেই, ই দেই, সি দেই নাকি দে দেই? অবশ্যই দে দেই। তাহলে এখানে কি হবে, প্রোনাউন কি হবে, দে হবে, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। একদম অটার অটার করে দিলাম। ভাইয়া অটার অটার হইছে কিনা জাস্ট কমেন্ট বক্সে বলো। ভাইয়া আপু কমেন্টে জাস্ট বলো ভাইয়া যে প্রথম যে দুইটা পড়াইছেন একদম অটার অটার হয়ে গেছে, একদম অটার অটার, কোনো সমস্যাই নাই আমার। কিভাবে করছি, এখানে প্রথমে সবটা সেন্টেন্স তুলছি, শেষে কমা দিছি, এরপরে কি টেন্স হলো জরুরি, এখানে আর আছে যে নট দিলাম, সেন্টেন্সটাতে কোথাও নট নাই জন্য নট নিয়ে আসলাম এবং সংক্ষিপ্ত ফর্মে দিছি আর নট। এরপরে সাবজেক্টের প্রোনাউন দিতে হয়। আমি সাবজেক্টটা কি আছে, ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে দা থাকলে সেটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। ইন্ডাস্ট্রিয়াস, দা ইন্ডাস্ট্রিয়াস অর্থ কি, পরিশ্রমীরা। পরিশ্রমীরা তো একজন না, একের অধিক। একের অধিক হলে আমি প্রোনাউন কি দেই, দিয়ে দেই, যেন কি আছে দিয়েছে। এবং সর্বশেষ যে কাজটা শেষে একটা কিন্তু কোয়েশ্চেন মার্ক দিতে হয়, শেষ। এইবার দেখো সি নাম্বার যেটা আছে, সি নাম্বার কি আছে ভাইয়া দেখো তো। সি নাম্বার দেয়া আছে দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি, মানে তারা খুব কমই কি করে, দারিদ্রতায় ভোগে। অর্থাৎ খুব বেশি একটা দারিদ্রতায় পড়ে না যারা পরিশ্রমী। তুমি যদি পরিশ্রম করে অবশ্যই তুমি ভালো করবা বা ভালো করে জীবনযাপন করতে পারবা, তাই না? তো দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি, তারা খুব কমই হচ্ছে কি দারিদ্রতায় ভোগে। তো এটাকে তুমি যদি করতে চাও বলো তো কিভাবে করবা। আমি এই সেন্টেন্সটা এখানে তুললাম না। প্রথম কাজ হচ্ছে কি সবটা সেন্টেন্স তুলবো, এই পর্যন্ত তুলবো। তোলার পরে 2 নাম্বার কাজ কি, শেষে গিয়ে দিব কমা, দিব কমা দিলাম। 3 নাম্বার কাজ হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। টেন্স অনুযায়ী কি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তো আমার এখান থেকে অক্সিলিয়ারি ভার্বটা দিতে হবে। এমন সুন্দর করে বুঝাবো, এখানে একটা জিনিস বোঝার আছে, অনেকেই বুঝো না এটা। আমি জাস্ট বুঝাইতেছি, আমি জাস্ট বুঝাইতেছি, কখনো এটা নিয়ে প্যারা খাবা না। 3 নাম্বার কাজ কি, এখানে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কি দিয়া, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। দেখি দুই সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব কোনটা, দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি। সাফার মানে ভোগা, এটা হচ্ছে কি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, যেটাই বলো না কেন। হ্যাঁ, এটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তুমি যেটাই বলো। তো সাফার হচ্ছে মেইন ভার্ব, কিন্তু এখানে কি অক্সিলিয়ারি ভার্ব আছে, নাই। একটা জিনিস মনে রাখবা, কখনো যদি সাবজেক্টের পরে ভার্বের কি থাকে, বি1 থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, তখন তুমি ধরে নিবা সেখানে সেই সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। কি ডু অথবা ডাজ, কি বলছি, কখনো সাবজেক্টের পরে যদি ভার্বে কি বসে, বি1 ফর্ম বসে, তখন সেটার অক্সিলিয়ারি ভার্ব হবে
ডু অথবা ডাজ। ভাইয়া ডু কখন ব্যবহার করবো, ডাজ কখন ব্যবহার করবো, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। কার উপরে? সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, ইট আর যে কোনো সিঙ্গুলার নাউন হয় তখন সেক্ষেত্রে কি দেবা? ডাজ দিবা। এর সাথে কি হয়? ডাজ হয়। সির সাথে ডাজ হয়, ইটের সাথে ডাজ হয়। তারপর যে কোনো সিঙ্গুলার নাউন, যেমন বয় হইতে পারে, সানোয়ার স্যার হইতে পারে, তোমার নাম হইতে পারে, যে কোনো মানুষের নাম হইতে পারে, যে কোনো সিঙ্গুলার নাউনের সাথে কি হয়? ডাজ হয়। এই চারটার সাথে কি হয়? ডাজ হয়। আর বাকি সব ক্ষেত্রে কি হয়? ডু হয়। যেমন আমি যদি বলি আই কি এই চারটার ভিতরে আছে? না, তাহলে আয়ের সাথে কি হবে? ডু হবে। আমি যদি বলি উই কি এই চারটার ভিতরে আছে? না, তাহলে কি হবে? ডু হবে। আমি যদি বলি দে, তাহলে কি হবে? অবশ্যই ডে হবে, ডু হবে, কারণ হচ্ছে দে এই চারটার ভিতরে নাই। জাস্ট হি, শি, ইট আর যে কোনো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে কি হয়? ডাজ। আর বাকি সব ক্ষেত্রে সাবজেক্টের ক্ষেত্রে তুমি কি দিবা? ডু দিবা। বোঝাইতে পারছি কিনা বলো? বোঝাইতে পারছি? এখন দেখো যেটা বলতেছিলাম যে কখনো যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে এবং সেটা যদি সাবজেক্টের পরে কি থাকে? বি ওয়ান ফর্মে থাকে, তখন অক্সিলারি ভার্ব কি নিবা? ডু অথবা ডাজ। আরেকটা জিনিস বলতেছি, জাস্ট তুমি নোট করে রাখো, কখনো যদি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ বি টু থাকে, ওই সেন্টেন্সের মধ্যে কি থাকে না? কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তো ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। কি ভাইয়া কি বলছি বলো? ডিড। মনে থাকবে তো? বলো, সাবজেক্টের পরে যদি ভার্বের বি ওয়ান ফর্ম প্রেজেন্ট ফর্ম থাকে তখন সেটার অক্সিলারি ভার্ব হচ্ছে ডু ডাজ। আর যদি সাবজেক্টের পরে বি টু থাকে তখন সেটার অক্সিলারি ভার্ব কি? ডিড। ক্লিয়ার হয়েছে কিনা? ওয়াটার হয়েছে কিনা ভাই কমেন্টে জানাও। ঠিক আছে, এবার দেখো আমরা এটা কিভাবে করি। দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি, আমার এখানে অক্সিলারি ভার্ব দিতে হবে। তো সাফার মানে ভোগা, এটা কি আছে? বি ওয়ান ফর্মে আছে। সাফার মানে কি? বি ওয়ান ফর্মে আছে। আর বি ওয়ান ফর্মে থাকলে অক্সিলারি ভার্ব কি হয়? ডু অথবা ডাজ। এই দুটার থেকে একটা হবে, দুইটার থেকে একটা হবে। এখন ডু হবে নাকি ডাজ হবে এটা ডিপেন্ড করে কার উপরে? সাবজেক্টের উপরে। এই দেখো এখানে সাবজেক্ট কি আছে? দে আছে। সাবজেক্ট কি আছে এখানে? দে আছে। আমি তোমাকে কি বলছিলাম? দের সাথে কি হয়? ডু হয়। তাহলে আমি এখানে কি নিব? ডু নিব, তাই না? এরপরে কাজ হচ্ছে কি? 4 নাম্বার কাজ, সেন্টেন্সে নট থাকলে নট বাদ দিব, আর নট না থাকলে নটটা নিয়ে আসবো। দেখো একটু লক্ষ্য করো, এই সেন্টেন্সে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে হার্ডলি। কি? হার্ডলি। মনে রাখবা, নোট করো, একদম ইনফরমেটিভ একটা ক্লাস হবে আজকে। হার্ডলি, হ্যাঁ, কখনো কোনো সেন্টেন্সে যদি হার্ডলি থাকে, তারপরে যদি কি থাকে? বেয়ারলি থাকে, স্কার্সলি থাকে, হ্যাঁ, স্কার্সলি থাকে, তারপরে যদি তোমার কি থাকে? সেলডম থাকে। কি থাকে? সেলডম। যদি কি থাকে? ফিউ থাকে, কিংবা লিটল থাকে, এল আই ডাবল টি এল ই, লিটল থাকে, হ্যাঁ, ডাবল টি এল ই, লিটল। কি বলছি? কখনো কোনো সেন্টেন্সে যদি হার্ডলি থাকে, বেয়ারলি থাকে, তারপরে স্কার্সলি থাকে, সেলডম থাকে, ফিউ থাকে, লিটল থাকে, তাহলে তুমি বুঝবা ওই সেন্টেন্সের মধ্যে একটা নট আছে। কি আছে? ওই সেন্টেন্সের মধ্যে একটা কি আছে? নট আছে। কি আছে? নট আছে। আমি আবারও বলছি যে কখনো কোনো সেন্টেন্সে হার্ডলি থাকলে, বেয়ারলি থাকলে, স্কার্সলি থাকলে, সেলডম থাকলে, ফিউ থাকলে, লিটল থাকলে, তুমি ধরে নিবা ওই সেন্টেন্সের মধ্যে কি আছে? একটা নট আছে। ঠিক আছে? তো দেখি তো, দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি, এই সেন্টেন্সে যেহেতু হার্ডলি আছে, ভাইয়া বলছি হার্ডলি থাকলে এখানে গোপনে একটা কি আছে? নট আছে। কি আছে? নট আছে। তো যেহেতু এখানে নট আছে, আমি তোমাকে কি বলছিলাম যে নট থাকলে নটটাকে কি করতে হয়? বাদ দিতে হয়, অর্থাৎ কখনোই আমি ট্যাগে নট দিতে পারবো না। তো যেহেতু এখানে হার্ডলি আছে মানে কি নট আছে, নট কি আমি এখানে আবার দিতে পারবো? কখনোই না। তো নটটা বাদ দিয়ে দিলাম। 5 নাম্বার কাজ কি? সাবজেক্টের প্রনাউন ফর্ম। সাবজেক্ট কি এখানে? দে। জাস্ট এটা তো প্রনাউন ফর্মে আছে, তো জাস্ট এখানে কি দিয়ে দিব? কি দিয়ে দিব? ডু দিয়ে দিব। বুঝছো? বুঝাইতে পারছি? এখানে কি হবে? ডু দিয়ে হবে। এবং শেষে তো প্রশ্নবোধক চিহ্ন এখানে দেয়া আছে, তুমি জাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। হ্যাঁ, বুঝতে পারছো অর্ডারটা হয়েছে কিনা? এখন তোমার জাস্ট 1 মিনিট আমি সময় নিব। আমার যে রানিং যে কোর্সটা আমি লঞ্চ করছি, জিরো টু হিরো যে গ্রামার কোর্স, সেটা সম্পর্কে একটু ধারণা দিই তোমাকে। এই জিরো টু হিরো কোর্সে তুমি যদি জাস্ট ভর্তি হও, তোমার ইংলিশ সেকেন্ড পেপারে যে গ্রামারের 9টা টপিকস আছে এবং রিটেনের যে পার্ট আছে, একটা টপিক, একটা অংশ নিয়েও তোমার আর কোনো চিন্তা করতে হবে না। প্রতিটা টপিক ভাইয়া এমন ভাবে টেকনিক দিয়ে বাংলা মিনিং দিয়ে তোমাকে বোঝাই দিব। ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে কোনো সমস্যা নাই ভাই। প্রত্যেকটা টপিক, ফর এক্সাম্পল আমি আজকে টেক কোশ্চেন্স পড়াইতেছি না, আমার যে পেড কোর্সে টেক কোশ্চেন্স এর উপর 1 ঘন্টা 2টা ক্লাস থাকবে, একটা লাইভ ক্লাস, একটা রেকর্ডেড ক্লাস। ঠিক আছে? এই ক্লাসটা করার পরে তারপরে এই 24 এবং 25 সালে যতগুলো বোর্ড কোশ্চেন আছে টেক কোশ্চেন্স এর উপরে সবগুলো সলভ করাই দিব। এবং একটা টপিক যখন রুলস এর ক্লাস করবে, বোর্ড কোশ্চেন তার প্র্যাকটিস করাই দিব এইভাবে ধরায়, তখন স্যার পুরো টপিকটা তার ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপরে আমি জাস্ট ওই টপিকের উপর একটা কি নিব? একটা एग्जाम নেব। বেশ, এই টপিক একদম 100% বোঝানো হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে কানেক্টরস রুলস পড়াবো, দেন বোর্ড কোশ্চেন সলভ করাবো, এরপরে কি করবো? एग्जाम নিব। এবং তোমরা যারা বলতেছিলা যে ভাইয়া ক্লাসগুলো কিভাবে হবে, ক্লাসগুলো হচ্ছে তোমার ফেসবুক একটা সিক্রেট গ্রুপ থাকবে, ওখানে লাইভ ক্লাস হবে, এবং হচ্ছে জুমে ক্লাস হবে, জুমেও লাইভ হবে। আর কিছু কিছু ক্লাস তোমরা রেকর্ডেড পাবা। রেকর্ডেড ক্লাসগুলো ইউটিউবে আনলিস্টেড করে দেওয়া হবে। তো যারা আমার প্রাইভেট গ্রুপে থাকবা, কোর্সে থাকবা, তারাই জাস্ট ইউটিউবে ক্লাসগুলো করতে পারবা। তো 3টা ওয়েতে তুমি ক্লাস করবে, একটা হচ্ছে ফেসবুক সিক্রেট গ্রুপে, জুমে ক্লাস করবা, আর হচ্ছে তোমার কি আমার যে ইউটিউবে আনলিস্টেড করে দিয়ে দিব। এখানে যাদেরকে আমি আমার প্রাইভেট গ্রুপে থাকবে তারাই ক্লাসগুলো করতে পারবা। বেশ, এখন হচ্ছে ভাইয়া আমরা ভর্তি হবো কিভাবে? ভর্তি হবা 01786178764, এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারে জাস্ট
হোয়াটসঅ্যাপে তুমি জাস্ট একটা মেসেজ দিবা, মেসেজ দিয়ে বলবা যে ভাইয়া ভর্তি হতে চাই। ভর্তি হতে চাইলে তুমি জাস্ট এই নাম্বারে একটা বিকাশে টাকা পাঠিয়ে দিবা। কিসে পাঠাবা? বিকাশে পাঠাবা। হ্যাঁ, বিকাশে পাঠাবা। এবং বিকাশে তোমার যদি তুমি 10 তারিখের আগে ভর্তি হও তাহলে তুমি জাস্ট 550 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, 550। আর যদি 10 তারিখের পরে ভর্তি হও তাহলে তোমার 650। ঠিক আছে, তুমি 10 তারিখের পরে ভর্তি হলে 650 টাকা দিতে হবে। আর যদি 10 তারিখের আগে হয়ে যাও তাহলে 100 টাকা ছাড় পাবো, অর্থাৎ 550 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা। অনেক স্টুডেন্ট ভর্তি হতে পারবে, অনেক স্টুডেন্ট। ঠিক আছে, তো তোমার সাথে আমি বিশ্বাস, আমার বিশ্বাস যে তুমি আমার পেড কোর্সে অবশ্যই ভর্তি হবে এবং আমার সাথে পেড কোর্সে তুমি ক্লাস করবে। আমার পেড কোর্সে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ একদম। আর যাই হোক, এখন হচ্ছে আমি এটা সম্পর্কে আর কথা খুব বেশি এটা না বলি। আমরা যেখানে ছিলাম, আমাদের 3 নাম্বার করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে 4 নাম্বার, ডি নাম্বার যেটা আছে, অন দা আদার হ্যান্ড, অন্যদিকে আইডলনেস, অলসতা ইজ এ কার্স। অলসতা হচ্ছে একটা কি? অভিশাপ। অলসতা হচ্ছে একটা অভিশাপ। এটা যদি করতে চাই, প্রথমে পুরোটা সেন্টেন্স তুলবো, এই পর্যন্ত তুললাম। তোলার পরে 2 নাম্বার কাজ হচ্ছে একটা কমা দিলাম। 2 নাম্বার কাজ শেষ। 3 নাম্বার কাজ হচ্ছে ওই সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্বটা নিব। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ আছে, তাই না? তো আমি এখানে কি নিব? ইজটা নিব। 4 নাম্বার কাজ ভাইয়া বলছে যে আমার কি করতে হয়, নট থাকলে নটটা বাদ দিয়ে দিব, আর নট না থাকলে নটটা নিয়ে আসবো। দেখো তো, অন দা আদার হ্যান্ড, অন্যদিকে আইডলনেস ইজ এ কার্স। আইডলনেস হচ্ছে অলসতা, হচ্ছে একটা অভিশাপ। এখানে কোথাও কি কোনো নট আছে? না, নট না থাকলে আমার নটটা নিয়ে আসতে হয়। তো নটটা যদি নিয়ে আসি তাহলে হবে কি? ইজ নট হবে। কি হবে? ইজ নট। কিন্তু ভাইয়া বলছে নট দিলে অবশ্যই নটটারে সংক্ষিপ্ত ফর্ম দিতে হবে। তো ইজ নট দিব না, ইজ নটের সংক্ষিপ্ত ফর্ম কি? ইজন্ট। ক্লিয়ার আছে কিনা বলো? এরপরে 5 নাম্বার কাজ হচ্ছে সাবজেক্টের প্রনাউন ফর্ম। সাবজেক্ট কেন এখানে? এখানে সাবজেক্ট হচ্ছে আইডলনেস, অলসতা। এটা কি বলো? কোনো ব্যক্তি না। ব্যক্তি না বুঝাইলে তুমি সেক্ষেত্রে তুমি প্রনাউন কি দিবা? ইট দিবা। আইডলনেস এর প্রনাউন কি হবে? ইট হবে। বুঝতে পারছো? এবং শেষে একটা প্রশ্নবোধক ছিল। শেষ। এবার এই নাম্বার যেটা, দ্য আইডল সেলডম প্রসপার। অলস যারা আছে তারা খুব কমই কি হয়? উন্নতি লাভ করে, প্রসপার করে। হ্যাঁ, উন্নতি লাভ করে, সফলতা লাভ করে। তো এটা তুমি করতে চাও, কিভাবে করবো বলো তো? প্রথমে আমি যেটা বলছি, পুরোটা সেন্টেন্স তুলবো। পুরোটা সেন্টেন্স আমি তুললাম। তোলার পরে 2 নাম্বার কাজ হচ্ছে কমা দিব, কমা দিলাম। 3 নাম্বার কাজ হচ্ছে ওই সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব খুঁজে বের করা। দেখি তো এখানে অক্সিলারি ভার্ব কি আছে? দ্য আইডল সেলডম প্রসপার। এখানে কোথাও কি অক্সিলারি ভার্ব আছে? না। এই যে প্রসপার, এই প্রসপার হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এটা হলো উন্নতি লাভ করা। কিন্তু এই সেন্টেন্সে তো কোথাও অক্সিলারি ভার্ব নাই। এই প্রসপার মানে উন্নতি লাভ করা। কোন ফর্মে আছে? বি ওয়ান ফর্ম। ভাইয়া তোমাকে বলছে কখনো কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে ওইখানে যদি যে মেইন ভার্বটা থাকবে, মেইন ভার্ব যদি বি ওয়ানে থাকে তখন সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি নিব? ডু অথবা ডাজ। আর যদি এখানে বি টু থাকে তখন আমি অক্সিলারি ভার্ব কি নিব? ডিড নিব। তো প্রসপার মানে কি? বি ওয়ান ফর্মে আছে। বি ওয়ান ফর্ম থাকলে অক্সিলারি ভার্ব কি নেই? ডু অথবা ডাজ। এখন ডু হবে নাকি ডাজ হবে, এটা কার উপর ডিপেন্ডেন্ট? সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট। দেখি তো সাবজেক্ট কার আছে? সাবজেক্ট আছে এখানে দ্য আইডল। একটু দেখো তো, এই যে এখানে যে নিয়মটা পড়াইছিলাম তোমাকে, এই যে বি তে যে নামটা পড়াইছিলাম, আইডল মানে হচ্ছে অলস, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভের আগে কি আছে? দা আছে। অ্যাডজেক্টিভের আগে দা হলে সেই সাবজেক্টটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়? প্লুরাল। আইডল মানে অলস, আর আইডলের আগে দা থাকা, এটা হয়ে গেছে কি? দা আইডল অর্থ হচ্ছে অলসেরা। তো অলসেরা কি একজন নাকি একের অধিক? একের অধিক যদি হয় তাহলে আমি প্রনাউন কি ইউজ করি? দে ইউজ করি। তো বলো, দে যদি ইউজ করি, প্রনাউন আমি কি ইউজ করবো? এখানে দে ইউজ করবো। দের জন্য কি আমরা ডাজ ব্যবহার করি নাকি ডো ব্যবহার করি? অবশ্যই কি নিব? ডো নিব। আমি আবারও বলতেছি, আমার এখানে 3 নাম্বার কাজ হচ্ছে টেনশন হচ্ছে অক্সিলারি। যেহেতু এখানে ভার্বে কি আছে? বি ওয়ান ফর্ম আছে, অবশ্যই আমরা অক্সিলারি ভার্ব ডু নিব না কি নিব? ডাজ নিব। এখন ডু নিব নাকি ডাজ নিব, এটা কার উপর ডিপেন্ডেন্ট? সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট। দেখি তো সাবজেক্ট কি আছে? দা আইডল মানে অলসেরা, একের অধিক মানুষ। একের অধিক মানুষ মানে কি? দে। দের সাথে ডো নিবা নাকি ডাজ নিবা? অবশ্যই ডো নিবা। তাহলে এখানে কি হবে? ডো হবে। এখন দেখবো 4 নাম্বার কাজ, এই সেন্টেন্সে যদি কোথাও নট থাকে নটটারে বাদ দিবা, একদম কিক দিয়ে দিব। আর যদি নট না থাকে নটটা নিয়ে আসবো। দেখি তো কোথাও নট আছে কিনা, একটু চিন্তা করো। এই যে সেন্টেন্সটা, এখানে কি আছে? একটা ওয়ার্ড আছে সেলডম। আমি তোমাকে বলছিলাম কখনো কোনো সেন্টেন্সে সেলডম থাকা মানে হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে কি আছে? একটা নট আছে। কোন সেন্টেন্সে সেলডম থাকা মানে হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে কি আছে? একটা নট আছে। তো 4 নাম্বার নিয়ম যেটা, নট থাকলে আমাদের কি করতে হয়? নট বাদ দিতে হয়। এই যে নটটা আছে, আমি নটটাকে কখনো দিতে পারবো না, নট বাদ যাবে, তাই না? তো এখানে কি হবে? ট্যাগটা অ্যাফার্মেটিভ হবে। নটটা কখনোই দিতে পারবো না, কারণ সেলডম হচ্ছে একটা কি নেগেটিভ ওয়ার্ড। এখানে কি আছে? নট আছে। আর নট থাকলে নট বাদ দিতে হয়। তো ডো দিলাম, নট বাদ। এরপরে 5 নাম্বার কাজ হচ্ছে কি? সাবজেক্টের প্রনাউন ফর্ম। তো সাবজেক্ট কি ছিল? দা আইডল মানে অলসেরা। এর জন্য আমি কি ইউজ করব? প্রনাউন দে ইউজ করব। বুঝাতে পারছি? এবং 6 নাম্বার কাজ হচ্ছে কি? শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। ব্যাস 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 ব্যাস। বলো আমার ছোট ভাই, বলো আমার ছোট আপু, তোমাকে আমি এই টপিকটা ক্লিয়ার করতে পারছি কিনা, ওয়াটার আউটার করতে পারছি কিনা? এইভাবে শুধু যে ট্যাগ কোশ্চেনস এরকম না, প্রত্যেকটা টপিক বাই কানেক্টরস বলো, রাইট ফর্মস বলো, গ্যাপ ফিলিং বলো, তারপরে যে তুমি তোমার ট্যাগ কোশ্চেনস দেখলাই, তুমি ট্যাগ কোশ্চেনস বলো, সাফিক্স প্রিফিক্স বলো, তোমার প্রত্যেকটা টপিক তোমার একদম জিরো লেভেলে ধরো। আমি ধরে নিলাম তুমি জিরো লেভেলে আসো, একদম জিরো লেভেল থেকে কিভাবে আপার লেভেলে, কিভাবে হিরো বানাইতে হয়, কিভাবে অ্যাডভান্স লেভেলে তোমাকে পৌঁছায় দিতে হয়, ভাইয়ার দায়িত্ব। জাস্ট তোমার কাজ হচ্ছে এখনই ভর্তি হয়ে না হয়ে থাকলে যে আমার নাম্বারটা দিয়েছিলাম, এই নাম্বারে বিকাশে টাকা পাঠায়, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দাও, ভাই আমি টাকা পাঠিয়ে দিছি,
জাস্ট তোমাকে আমি প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেবো। অনেক স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, অনেক স্টুডেন্ট। আর ক্লাসটা শুরু হবে, তোমাদের তো প্রি টেস্ট এক্সাম হইতেছে, ক্লাসটা শুরু হবে তোমার 20 তারিখের পরে, অর্থাৎ 21-22 তারিখে আমার ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আর তুমি যদি বলো কয়দিন ক্লাস থাকবে বা কতদিন পর্যন্ত এই কোর্স থাকবে, একদম যতদিন শেষ না হয়, অথবা 2 মাস সময় লাগতে পারে আমার, একদম শেষ না হওয়া পর্যন্ত তোমার ক্লাস হবে ইনশাআল্লাহ, লাইভ প্লাস রেকর্ডেড। ঠিক আছে, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পেইড কোর্সের ক্লাসে। আল্লাহ হাফেজ।